সব কার্যক্রম আমরা সব দেখি, ভালো লাগে। ভালো লাগে, কিন্তু ব্যবসায়ী যারা ওনাও তো ভালো বলেন না। ভালো বলবেন না কেন? আপনি তো ভালো কাজ করেন, জনগণের জন্য কাজ করেন। ভালো কাজের কাজ কি প্রশংসা কার তো জন্য সবাই করছেন? আপনার ব্যক্তিগত স্বার্থে? ব্যবসায়ীরা তো অতি লাভ করার চিন্তা ভাবনা ছিল, সেটা করতে পারছে না, তো তারা আমাদের কাজ ভালো বলবে না খারাপ বলবে? তাদের জন্য তো খারাপ হবে। তারপর স্যার কিছু কিছু জিনিস আপনি সবাইকে বলবেন, যারা জানে না একটু বললে পরবর্তীতে না আছে একটু প্রথমে একটু যারা- সংযত করলে আর কি সব যে আবার ওনাদের সবার আগে পেট বাঁচে। এখন সুযোগ সুবিধা বিষয়টা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে একদম কম্প্রোমাইজ করা উচিত না, কোনো না। ছাড় দেওয়া উচিত না। যেমন ধরেন না, তারপর খাবারের দেখতে- বিষয়টা, দেখতে খাবার যে খাবারগুলো খাওয়ার কারণে আপনাদের বাসার প্রত্যেকটা পরিবারের সদস্যদের কি হয়, ওষুধ খেতে হয়। জি স্যার, হ্যাঁ। ওষুধ খাওয়া লাগে। আমরা যে কয়েকজন এখানে দাঁড়িয়ে আছি, আপনি কি বলতে পারবেন যে বাসায় ওষুধ কিনতে হয় না? আপনার বাসায় ওষুধ কিনা লাগে? সেটা তো লাগে। আপনার বাসা কিনা লাগে? আপনার বাসায় আপনার ওষুধ বাসায় থেকে নাইলে। সবাই আমরা তো 24 ঘন্টা হোটেলে রেখেছি। কিন্তু বাসায় ওষুধ কিনা লাগে তো। অবশ্যই এখন ম্যাক্সিমাম রোগ শরীরে বাসা বাঁধে হচ্ছে শুধু অনিরাপদ খাবার কারণে। আমরা যদি খাবারটা শুধু নিরাপদ খাবার নিশ্চিত করে পারতাম, তাহলে সরকারের স্বাস্থ্য খাতে যত বরাদ্দ দিতে হয় এত বরাদ্দ দেওয়ার প্রয়োজন হতো না। দেখেন, হিউজ পরিমাণ টাকা দিতে হয় স্বাস্থ্য খাতে। ওই টাকাটা আমরা শিক্ষা, গবেষণা, উন্নয়ন এই কাজগুলোতে আমরা সরকার দিতে পারতো বরাদ্দ, তাহলে দেশটা আরও এগিয়ে যেত। এই জন্য যারা খাদ্য উৎপাদনকারী রয়েছেন, সরবরাহকারী রয়েছেন, হোটেল ব্যবসায়ী রয়েছেন, এনাদের সচেতন হতে হবে। খাদ্য উৎপাদন করার যে কলাকৌশল রয়েছে, আইন কানুন রয়েছে, এগুলো আইন কানুন উনি জানেন, এইরকম একটা সার্টিফিকেট তার থাকা উচিত। এই জন্য থাকা উচিত। তাহলে কি হবে, উনি অবহেলা করতে পারবেন না। সেটা পারবে না। ওদের অবহেলার এই যে কারণে এখানে সমস্যা। শ্যামলীতেও যে সিকেডি হাসপাতাল আছে না, জি স্যার। কামরুল স্যারের, হ্যাঁ। ওই এলাকায় যে দেখেন কিডনি রোগীর কি অবস্থা হয়ে গেছে। বাসা ভাড়া নিয়ে চিকিৎসা নিচ্ছেন এক একজন, 3 নম্বর 8 মাস, 10 মাস ডায়ালিসিসে সিট পাওয়া যায় না। সিট পাওয়া যায় না। সিট পাওয়া তার যায় না, মানে কত মানুষ রোগে আক্রান্ত হয়েছে। কিডনি রোগ একটা ম্যাক্সিমাম এই রোগটা হয়েছে শুধু খাবার, অনিরাপদ খাবার খাওয়ার কারণে। অনিরাপদ খাবারের আপনি জন্য যদি বলেন যে কিডনি জানি লিভার না, এই কারণে ওনার ব্যবসা করার দরকার নেই। যেহেতু আপনি জানেন না, আইন কারণ জানেন না, তাহলে উনি ব্যবসাতে কেন আসলেন? উনি আগে জানবেন, তারপরে শুরু করবেন। আপনি যদি চান যে আপনি ট্রেনিং নেবেন, আপনার কর্মচারীদের ট্রেনিং নেওয়াবেন, তাহলে আপনি নিতে পারবেন, সে সুযোগ আছে। বিনা পয়সায় কিছু কিছু প্রতিষ্ঠান ট্রেনিং প্রদান করে, জি, 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 স্যার। কিন্তু আপনার আগ্রহ নেই। অনেক কিছু জানা নাই, জানা থাকলে তো অবশ্যই ট্রেনিং নেওয়া আচ্ছা, জানা নাই বলা হচ্ছে ইগনোরেন্স অফ ল ইজ নট এন এক্সকিউজ। আপনি জানেন না তার মানে আপনি মাফ পেয়ে যাবেন? না না সেটা এটা তো accept আমি তো করা হবে সেটা না। বলিনি যে মাপ পাইতে হবে, আপনাকে জানতে হবে আগে, সেটাই শুরু করার পূর্বেই আপনাকে জানতে হবে। জানতে হবে। তো না জেনে আপনি শুরু করলেন কেন? আপনি মনে করেন একটা গাড়ি কিনেছেন, আপনার পয়সা আছে, গাড়ি কিনেছেন, তো আপনার ড্রাইভিং লাইসেন্স নেই, আপনি গাড়ি চালাতে জান না, রোড লাইসেন্স নেই। এটি অ্যাকসেপ্টেবল হবে? হবে না। না, এটা accept হবে না। আপনাকে আমার লাইসেন্স কোনো নিয়ে হতে পারে। তারপরে, ঠিক আছে, তারপরে আপনাকে গাড়ি ড্রাইভ করতে হবে। তা আপনার পয়সা আছে, আপনি গাড়ি কিনেই চালানো শুরু করে দিয়ে অ্যাক্সিডেন্ট শুরু করছেন, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। হবে।